والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم একটা জিনিসের কসম করে আল্লাহ বলেছেন আমাদেরকে সুন্দর বানাইছেন। বান্দা সুন্দর বান্দাকে যখন আল্লাহ প্রশ্ন করবেন গুনাহ করলা কেন, বলবে আল্লাহ সুন্দরের ছলনায় পড়ে বাঁচতে পারবেন না। সেদিন আল্লাহ বানাবে তোমাকে তো শুধু সুন্দর বানাই নাই, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়ায় বলবেন এ পয়গম্বর ইউসুফ তুমি দাঁড়ায় যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়াবে হাসরের মাঠটা সৌন্দর্যের ঝলমল করতে থাকবে। একবার বলেন আল্লাহু আকবার। সুন্দর ঝলমল করতে থাকবে। ওইলা বান্দাটাকে বলবেন তুমি ওই দিকে তাকাও, ওই দিকে তাকাবে, দেখবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। ডাকতে বলবে বান্দা তুমি কি তার মতো সুন্দর ছিল নাকি? ইয়া রব আমি তো তার মতো সুন্দর না, দেখো তো দেখি আমার ইউসুফকে আমি এত সুন্দর বানানোর পরেও আমার ইউসুফকে জুলেখা কোনোদিন জিনার কুমন্ত্রণা দিতে পারে নাই। আল্লাহু আকবার। বান্দার কাজ চেষ্টা করা, কি করা? এই চেষ্টা করতে হলেও আল্লাহর ভয় লাগবে কি লাগবে না? আর এই চেষ্টা করতে হলেও আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যদি বান্দার ভিতরে না থাকে ওই বান্দার চেষ্টাতেও ব্যর্থ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনেন নাই? ইতিহাস শোনানো আমার ইচ্ছা না, বান্দার কথা হয়। আল্লাহর কথা হচ্ছে বান্দা তুমি চেষ্টা করো, সফলতা দান করব আমি। জোরে কোন সফলতা দান করবেন কে? আরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা কক্ষের ভিতরে নিয়ে ঢুকাইছে। ঢুকানোর পরে জুলাইখা তালা মারছে। তালা মাইরা কই ইউসুফ যাইবা কই? আমার সাথে খারাপ কাজ না কইরা তোমার পলানোর কোনো ব্যবস্থা নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে না না, আমি আল্লাহর বান্দা, আমি কখনো খারাপ কাজ করতে পারি না, আমি কোনোদিন জিনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, আমার কাজ হচ্ছে চেষ্টা করা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন গেটের দিকে দৌড় দিলেন, না আমি গুনাহ করতে চাই না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করতে চান নাই। ইউসুফ দৌড় দিয়েছেন, জুলাইখা পিছন দিক থেকে ধরেছেন, জামা ছিঁড়া রয়ে গেছেন। ইউসুফ দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহর উপর ভরসা করে যখন দৌড় দিলেন, ইউসুফ দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আরশের মধ্যে জুস মেরে যায়। কি জুস মেরে যায়? আল্লাহ বলেন ইউসুফ গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছেন, ইউসুফকে সহযোগিতা করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে জিম্মাদারি গ্রহণ করে নিলাম। আল্লাহর কি কুদরত বোঝা যায় না? নিয়তটা সহি করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনের দিকে দৌড় দিলেন, দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না তিনটা না, আল্লাহ রাব্বুল আলামিন 7টা গেট ঠাস ঠাস করে ইউসুফের জন্য উন্মুক্ত করে দিয়েছে। কালো মানুষগুলাকে বলবেন এ কালো মানুষগুলা তোমরা কেন নামাজ পড়ো নাই, কেন নাফরমানি করলা, কেন নাফরমানি করলা? কালো মানুষগুলা বলবে আয় আল্লাহ সমাজের মধ্যে এমন কালো বানাইছিলা, সমাজের মানুষগুলো আমাকে ঘৃণা করতো, এই জন্য লজ্জায় বয়ে নামাজে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করায় দিবেন। বেলাল রে কোথায় তুমি দাঁড়ায় যাও? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাঠের মধ্যে দাঁড়াবেন। ওই বান্দাটাকে ডাকতে বলবেন এ আমার বান্দা তুমি বেলালের দিকে তাকাও, তুমি কি বেলালের চাইতে বেশি কালো? বলবে ইয়া রব, হে আল্লাহ বেলালের চাইতে আমি কালো না, বেলালের চাইতে কালো না। তাহলে জিজ্ঞাসা করো বেলাল একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে কোনোদিন বলছিলি? এই জন্যই বলছিলাম বেলালের মতো ডাকতে। আরে বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল, সূত্র ধরে মুসলমান হয়েছি। এই ইসলামের উপরে কত আঘাত, কত নির্যাতন, কত রক্ত জড়াইছে তারাই বলতে পারবে সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামের ইতিহাসটুকু তাকায় দেখেন। আজকে রক্তের কথা বললেই, রক্তের কথা যখন বলতে যাই বলবে ইসলামে কি মারামারি হানাহানি কাটাকাটি আছে নাকি? তারা তহমত দেয় হুজুরের জঙ্গিবাদী।
কথা যেটা বুঝাইতে চাই ওই দিকে যাইতে চায় না, যেটা বুঝাইতে চাই সেটা বুঝেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফের মুশরিকরা বেলালের গলার মধ্যে গামছা লাগায়া বেলালকে রাস্তা দিয়ে টানতেন, ফিটগুলা পিঠের চামড়াগুলা রাস্তার মধ্যে লেগে যাইতেন। বেলাল ডাক দিয়ে বলতেন আহাদ 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 বলে চিৎকার করতেন। রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর বান্দা বেলাল, আস্তে বলেও তোমার আল্লাহ শুনবে, জোরে বললেও তোমার আল্লাহ শুনবে। বেঈমান কাফেরদের হাত থেকে বাঁচার জন্য তুমি কি একবার আহাদ শব্দটা আস্তে বলতে পারো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা যখন শুনে বলতেছে ঠিক আছে আস্তে, কিন্তু হঠাৎ করে যেন বেলালের আওয়াজ বড় হয়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আবার রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে আসে, ডাক দিয়ে বলে বেলাল রে তোমার আওয়াজ তো আবার বড় হয়ে গেছে, কতই না বললাম বেঈমান কাফেরদের হাত থেকে তুমি রক্ষা পাওয়ার জন্য তুমি আল্লাহর নামটা আস্তে আস্তে বলতে পারো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন হে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর, আপনি ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, আমি বহুবারে চেষ্টা করেছি আল্লাহর নামটা আস্তে আস্তে বলার, কিন্তু আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার ওমর, আমি যখন আল্লাহর নামটা বলি, যত জোরে বলি, আমি বেলালের মুখটাকে আল্লাহ জান্নাতের ফল ফলটার রস দিয়ে ভর্তি করে দেই। মজা মজা মজা। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ, এই জন্য কবি বলেন আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। আশিক বুঝবে আসলে আল্লাহ নামের ভিতরে কি আছে, আপনি কি বুঝবেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলতে পারলেন না, বেলালের কাছ থেকে চলে আসছেন। বেলালের কথা যেহেতু চলে আসছে একটু বলি, বিরক্ত লাগবে? এটা কিন্তু আমার বানানো কিচ্ছা বলতেছি না, সাহাবায়ে কেরামের ইতিহাস, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন না। হযরতে বেলাল অত্যন্ত কালো ছিল, বান্দাটাকে ডাক দিয়ে বলবেন দেখো তো বেলালের দিকে তাকায়, বেলালের মতো কালো নাকি তুমি? বলে না। তাহলে বেলাল তো একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই, তুমি কেন বললা? এ মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্মান আল্লাহ তাআলার কাছে এত আকাশ চূড়াবে ছিল, এত আকাশ চূড়াবে ছিল, সামান্যতম করে ছোট্ট করে একটু কথাটা না বললেই না। দিল মাখা দরদ নিয়ে কথাটা বোঝার চেষ্টা করেন, আমি দিল মাখা দরদ নিয়ে কথাটা বলার জন্য চেষ্টা করতেছি, কথাটা বোঝার চেষ্টা করেন, শ্রবণ করার চেষ্টা করেন। একটা কালো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বই যখন অন্তরে ঢোকালেন, আল্লাহ রাব্বুল আলামিন কালো মানুষটাকে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ উপাধি দিয়েছে। বেলালের মর্যাদা কত বেশি, একবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসলেন। কিছু লোক এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো ইসলামের প্রথম মুয়াজ্জিন। বলে হ্যাঁ ইসলামের প্রথম মুয়াজ্জিন, বেলাল তো আজান যে দেয়, বেলাল আজানের সময় আশহাদুর জায়গায় আসহাদু বলে, শব্দটা উচ্চারণ ভালো করে করতে পারে নাই। কেন করতে পারে না? কি বেলালের দোষ? কি বলেন? না, এটা বেলালের দোষ না। বেঈমান কাফেররা দ্বীনের কথা বলার কারণে, আল্লাহ আল্লাহ তাসবিহ জবার কারণে বেলালের জিহ্বাটাকে টান দিয়ে বের করে কেটে দিয়ে শুরু করে দিয়েছিল। এই জন্য বেলাল আল্লাহ আশহাদু শব্দটা বলতে পারতেন না, আসহাদু বলতেন। সাহাবায়ে কেরাম প্রস্তাব করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল আশহাদু বলতে পারে না, আসহাদু বলে। বেলালের আযান নিয়ে বেঈমান কাফেররা টিটকারি মশকারি করে, আমরা যে শুনি বাহির থেকে আমাদের কাছে খুব খারাপ লাগে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব করা খুব ভালো লেগেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে বলতেছেন ঠিক আছে, বেঈমান কাফের মুশরিক বেঈমানেরা আযান নিয়ে টিটকারি মশকারি করবে, আসলে এটা সৌন্দর্য না। হযরত বেলালকে ডাক দিলেন, বেলাল এদিকে আসো, এশারের নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করলেন। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল আগামী কাল থেকে তুমি আর ফজরের আযান দিবা না।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করে দিলেন, হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন। রাসূলের সামনে না, রাসূলের সামনে যদি কাঁদে তাহলে রাসূল বলবে আমি নিষেধ করলাম, তারপরেও কাঁদে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে সুন্নত বিতিন না পড়ে বের হয়ে গেলেন। দেওয়ালের মধ্যে, মসজিদে নববীর দেওয়ালের মধ্যে খেজুর পাতার বেড়ার মধ্যে দাঁড়ায় বেলাল কান্দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাটা আরশের মধ্যে জুস মেরে যায়। বুঝেন, বেলালের কান্নার আওয়াজটা আরশের মধ্যে জুস মেরে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, বেলাল কান্দো কেন, কান্দো কেন, কান্দো কেন? বেলালের অন্তরের খবর আল্লাহ জানেনি। জোরে কন্যা জানেনি। খারাপ লাগতেছে? কথাটা বোঝার চেষ্টা করেন। বেলালের অন্তরের খবর কিন্তু আল্লাহ তাআলা জানে। বেলালকে জিজ্ঞাসা করে কান্দো কেন? ওই দিক দিয়ে বেলাল সারা রাত কান্না করতে করতে ফজরের আজানের সময় হয়ে গেছে। ফজরের আজানের সময় হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সুন্দর মজলিসের মধ্যে সুন্দর চেহারার অধিকারী একটা লোক, সুন্দর কণ্ঠের অধিকারী লোক দেখে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম খুশি। ফজরের আজানের সময় হলো, ফজরের আজান দিল। আজকে কি হলো, আজকে কি হলো? ফজরের আজান এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, মানুষ ভরপুর, মুসল্লি, মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতেছে। রাসূল আসবেন তো জামাত শুরু করবেন। আজান দিছে। মদিনার মধ্যে একটা রুল সৃষ্টি হয়ে গেছে। দেখো না আজকে কত সুন্দর আজান হয়েছে, সুন্দর কণ্ঠে আজান হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুশি। আয়েশা থেকে ভরপুর মুসল্লি ভর্তি মসজিদ। কিন্তু ফজরের একটা ওয়াক্ত আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? রাসূল হাদিসের মধ্যে বলে আকসিরু যিকরা হাযিহিল ফজর, তোমরা ফর্সা হলে ফজর পড়ো। কি হলে? জোরে কর, জোর হইছে না? ঘুমাইতেছে? দো করে দেই। আলোচনাটা একটু হয়ে গেছে, কথা বোঝার চেষ্টা করেন। ফসল আকসিরু যিকরা হাযিহিল ফজর, ফজরের একটা ওয়াক্ত আছে, ফসল হলে নামাজ পড়ব। কেন রাসূল এটা ব্যাখ্যা করেন এবং সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করেন, ঐতিহাসিকগণ ব্যাখ্যা করেন কি ফজর হলো এমন সময় পড়বা সূর্য উদয়ের আগে, ফসা হলে এমন সময় পড়বা যেহেতু ছোট্ট একটা জামাত শেষ করার পরেও যেন আরেকটা জামাত পড়া যায়, এমন সময় থাকতে জামাতটা আদায় করবা। কারণ ফর্সা হইলে জামাতের মধ্যে মানুষ বেশি আসবে। ঘুম, মানুষ যেহেতু, মানুষ তো ঘুমের গাদা, ঘুম তো এক প্রকার মরণ। দেরিতে ঘুম ভাঙবে, আয়েশা জামাত পাবে, জামাত বড় হবে, সব বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন। কিন্তু আশ্চর্যজনক বিষয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ভরপুর মুসল্লি দেখে রাসূল মুস্কি মুস্কি হাসেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো কয়েক ঘন্টা হয়ে গেল, রাত তো এবার ফসল আর হয় না, রাত এবার ফসল হয় না। ও মুসলমান, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই রে মুসলমান, একটু দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। বেলালের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত দামি, কত দামি, কত দামি, সেই কথাটাই বুঝাইতে চাই। কালো হওয়ার পরেও বেলাল দামি কেন, এই কথাটাই বুঝেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দেওয়ালের পাশে দাঁড়ায় গুনগুন করে কান্দে। ওই দিক দিয়ে ভরপুর মুসল্লি এসে জামাতের অপেক্ষা করতেছে, নামাজের সময়ের অপেক্ষা করতেছে। কয়েক ঘন্টা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বাহিরে ওইদিকে উকি দেয়। সাহাবায়ে কেরামদেরকে বলে, কি রে, কি আশ্চর্য, ফসল হচ্ছে না কেন? আজান কি আগে দিছো নাকি? বলে না, আজান তো ঠিক সময় দিছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আজান যদি ঠিক সময় দিয়ে থাকো, এবার ফসল হচ্ছে না কেন? ফসল হচ্ছে না কেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বারবার গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু একটা বলেন, কিছু একটা বলেন, কিছু একটা বলেন। রাসূল কেমনে বলবে? রাসূল তো বানায় কোনো কিছু বলেন, জোরে বলেন না, বলেন।
বলেন নাই, রাসূল নিজেও বুঝতে পারতেছেন না। চুপ করে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইলের অপেক্ষায় বসে আছেন। কয়েক ঘন্টা পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি মন খারাপ কেন? জানতে পারি? বেলে জানতে পারো, অবশ্যই জানতে পারো। তোমার অপেক্ষায় আমি ছিলাম। 1 ঘন্টা না, 2 ঘন্টা না, কয়েক ঘন্টা হয়ে গেছে ফজরের জন্য অপেক্ষা করতেছে। আজান দিতেছে না, আজান দিয়েছে, ফজর হচ্ছে না। জিবরাইল এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান কি সত্যি হয়েছে নাকি? বলতেছে, হ্যাঁ আজান তো হয়েছে। না, আমরা তো শুনি নাই। ও জিবরাইল, তুমি আজান শুনো নাই কেন? আজান শুনো নাই? তুমি কি আগের থেকে কিছু কানে কম শোনো নাকি? কথাটা কিতাবের ভিতরে উল্লেখ করছেন। তুমি কি আগের থেকে কানে কম শোনো নাকি? বলতেছে না। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, গিয়া বলো আমার হাবিবরে, গিয়া বলো, জিজ্ঞাসা করো আজকে ফজরের মসজিদের মধ্যে ফজরের আজান হয় নাই কেন? এটা আপনার কাছ থেকে জানার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে চুপ হয়ে রইলেন। কিছুক্ষণ পরে রাখতে বলতেছেন, ভাই জিবরাইল, আজকে তো এত সুললিত কণ্ঠে মদিনার মসজিদের মধ্যে আজান হয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামগুলো সন্তুষ্ট। আমি আল্লাহর হাবিব মনে খুলল, অনেক খুশি, মনের মধ্যে অনেক খুশি। তুমি বলতেছো আজান হইতেছে, কারণটা কি? আজান কে দিয়েছে? বলে এমক একজন সাহাবী দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিনারের মধ্যে আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে বিলাল যখন আশহাদু জাগাত আশহাদু বলে, আল্লাহ তাআলা আকাশবাসী সমস্ত ফেরেশতাদেরকে ডেকে একসাথে ডেকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালিমার দাওয়াতের জন্য। এই বেলালকে কাফের মুশরিকরা জিহ্বাটা কেটে দিয়েছিল। এবার বিলাল আশহাদু বলতে পারে না, আমার সাক্ষ্যটা দিতে পারে না। আশহাদু বলে এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে হাসাহাসি করে। আজকে কয়েক ঘন্টা হয়ে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে এই শব্দটা আর শুনতে পান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছেন আজকে মসজিদের মধ্যে আজান হয়েছে কিনা সেটা জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার নিচে দিয়ে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান না দিবে, আল্লাহ কসম করে বলেছেন, আল্লাহ তাআলা কসম করে বলেছেন, এই রাত কিয়ামত হয়ে যাইতে পারে, আল্লাহ কোনোদিন ফসর করে কোনোদিন দিবেন না। রাত কোনোদিন ফসর হবে না যতক্ষণ বেলাল আযান না দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে পাঠালেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ফিরে কোথাও পাওয়া যায় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে মসজিদে নববীর পাশে বেলাল এখানে ঘুমায় পড়লেন। হঠাৎ করে একজন সাহাবীর চোখে বলল, কে যেন এখানে? কালো মানুষ, রাতের অন্ধকার যেমন, বেলালের চেহারাটা এমন দেখা যায় না। হঠাৎ করে দেখে পায়ের মধ্যে একটু আঁচড় খেয়েছে। এখানে বেলালকে ধরে আনছে। বেলাল যতক্ষণ পর্যন্ত আযান মসজিদের মিনারের মধ্যে না দিছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাতটাকে রাত্রেই রেখে দিয়েছিলেন। এটার নাম